যাবো না? ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় করছে আমার। আমি তো নিশ্চিন্ত, তুমি আছো বলে। আমি কি করে পারবো আপনি না থাকলে? ভাবি সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর সেই সব গোলমাল হয়ে যায়। সেগুলো তো অভিজ্ঞতা, তো হতেই পারে। কিন্তু এখন পরিস্থিতি আলাদা স্যার। তো কিছু তো করার উপায় নেই অপর্ণা। আমার যাওয়াটা জরুরি, আর আমার বিশ্বাস আমি সব কিছু রক্ষা করতে পারবো। যতক্ষণ না ফিরছি কেয়ারফুলি হ্যান্ডেল করো, তুমি পারবে। কিন্তু আমি কি করে? বড় হতে হবে তো, তাই না? এবার তো একটু একটু করে বড় হতে হবে। ধরে নাও তুমি এটা বড় হওয়ার একটা সুযোগ পেয়েছো। যদি না পারি? পারবে তুমি। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। তুমি নিজের ক্ষতি করে ফেলবে, কিন্তু অতগুলো মানুষের ঠিক খেয়াল রাখবে। নিজেরও খেয়াল রেখো। ফ্লাইট মিস করে যাবো, বেরোতে হবে। এই কি করছো? কি যেন পারি। বলছি তো তুমি পারবে। আগে আমাকে বলুন, আপনি আমাদের আমাদের কোম্পানির এরকম ভাবে ক্ষতি চাইছেন কেন? হ্যাঁ ওই আটামি কে আপনি? ওই কোম্পানির কেউ তো নন, সাধারণ একজন প্রিভিলেজড কর্মচারী। নিন, চাটা খান। টু হেল উইথ ইওর টি। সরান! আমি তো জানি আপনার ঠান্ডা মাথার লোক, রেগে যাচ্ছেন কেন? এইসব বন্ধ করুন, স্টপ ইট। এতটা এগিয়ে গেছি, এখন থামলে মুশকিল। আর আমি থামার জন্য তো এসব করছিও না। থামাতে গেলে না, থামাবার অন্যরকম পদ্ধতি আমার জানা আছে। সোজা আঙুলে ঘি না উঠলে ব্যাক আঙুল। সেটা আমার সাথে হাত মেলানোর আগে ভাবা উচিত ছিল কিঙ্কর। আর এখন তো আপনি ঘরের সূত্র বিভীষণ হয়েই গেছে। এই আপনার সঙ্গে আমার ডিল ছিল আর্যর লাইফ থেকে অপর্ণাকে দূরে সরিয়ে দেওয়ার, আর কিছু নয়। এর বদলে আপনাকে যা হেল্প করার আমি সেটা করবো, সেটাই কথা ছিল একমাত্র। এসব কাজ কি এত হিসেব করে হয়? আপনি বলুন না। আপনি ভুল জায়গায় হাত বাড়িয়েছেন। সিংহরায় গ্রুপ অফ কোম্পানিজের যে সর্বনাশ আপনি করতে চাইছেন, সেটা সবে তো শুরু, সর্বনাশের এখনো অনেক বাকি। রিল্যাক্স রিল্যাক্স মিস্টার কিঙ্কর, এত উত্তেজনার তো কোনো দরকার নেই। তুমি আমাকে চেনো না রোহিণী, ইউ ডোন্ট নো মি। আমি তোমাকে একজন মহিলার গায়ে হাত দেবেন? জানেন তো এর ফল কি হতে পারে? মানে কি কি ধারায় আমি আপনাকে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি রোহিণী। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, নিন ধরুন, চা খান। আমি আপনাকে যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই সব কাজ হবে। কিন্তু অপর্ণা খুব শার্প, খুব মাথা চলে ওর। আজ তো প্রায় ধরেই ফেলেছিল। ওর সাথে লড়াইটা কিন্তু খুব সহজ হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। অপর্ণা আসলে কি, সেটা আমি অনেক দেরিতে বুঝেছি। মানে? অন্য কোনো বাচ্চা মেয়ে নয়, ওই রাজনন্দিনী। রাজনন্দিনী? অসম্ভব লাগছে বুঝতে, তাই না? কিন্তু আমি বলছি, ও যা করছে, যেভাবে করছে, সব আমি একজনকে করতে দেখেছি। বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু এতগুলো বছর পর সে ফিরে এসেছে। কি করে আমি জানি না, কিন্তু আমি জানি ও সেই, ওই রাজনন্দিনী। আর এটাও জানেন নিশ্চয়ই, যদি এটা সত্যি হয় তাহলে সব ছাড়কার হয়ে যাবে। হ্যাঁ জানি, কিন্তু সেক্ষেত্রে আর্য আর অপর্ণা যদি আলাদা হয়ে যায়। বলো মা,
মা বলো তুমি কেন বললে এই কথা? বলো বলো তুমি কি বলতে চাইছিলে? অনেক ঝড়, অনেক ঝঞ্ঝা, অনেক বিপদ আসছে। বিপদ তো আমাদের জীবনে নতুন নয় মা, কিন্তু তুমি যখন সব জানো আমাকে বুঝিয়ে বলো না মা, আমাকে খুলে বলো। আমার তো সব এলোমেলো হয়ে যাচ্ছে মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে বলো মা। সব কিছু ওলট পালট হয়ে যাবে, গ্রন্থি ছিঁড়ে যাবে। মানে তাও তুমি স্পষ্ট করে কিছু বলবে না? কিন্তু এর প্রতিকার কি মা? কেন কেন হচ্ছে এসব? কি করে সব ঠিক করতে পারবো আমি? কেন হচ্ছে এসব মা? আমি কিছু এর উত্তর খুঁজতেই তো তুই এসেছিস, পাবি, এর উত্তর তুই পাবি। কিন্তু কিন্তু কি মা? তোকে এর দাম দিতে হবে। দাম? কিসের দাম? কি দাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। আমি কেন এসেছি? কিসের জন্য এসেছি? আমি কোথা থেকে এসেছি? কোথা থেকে মা? জয় মা রুদ্র মাতঙ্গী।